কোনো রকম আটা সিদ্ধ করা ছাড়া বেলা ছাড়া যদি রুটি বানানো যায় তাহলে কেমন হয় চলুন তো দেখে নিই। এখানে কিন্তু আমি 4 টেবিল চামচ আটা দিয়েছি, একটু সয়াবিন তেল, একটু লবণ মেখে নিচ্ছি। এরপর একটা ডিম দিয়ে দিব। আপনি কিন্তু চাইলে এই একটা ডিমের মধ্যে আরও অনেক বেশি আটা দিতে পারেন, আমার বেশি লাগবে না তাই আমি বেশি দিইনি। এখানে চাইলে আপনি একটা ডিম দিয়ে 10-12টা রুটিও বানাতে পারবেন। ভালো করে ফেটে নিয়েছি, তার মধ্যে দেখলাম যে একটু গুটি গুটি ভাব আছে, ভাবলাম যে একটু ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিই, তাতে করে অনেক বেশি মিহি হবে। আর বেটারের থিকনেসটা এরকম হবে, আমরা যে পাটিসাপটা পিঠা বানাই বা চিতই পিঠা বানাই অনেকটা ওই রকমই, দেখেন একটু আঠালো আঠালো ভাব। আর ফ্রাই প্যানের মধ্যে বেশি তেল দেওয়া যাবে না, জাস্ট 2 ফোঁটা তেল দিয়ে কিন্তু আমি আবার টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আপনি যদি বেশি তেল দেন তাহলে আপনার এই বেটারটা কিন্তু ফ্রাই প্যানের গায়ে বসবে না। এখানে আমি ভাতের চামচের 2 চামচ পরিমাণ দিয়েছি, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। আর দেখেন যে কত সুন্দরভাবে ফুলে যাবে, কোনো রকম হাতের স্পর্শ ছাড়া, মানে আটা ছানা ছাড়া, সিদ্ধ ছাড়া, বেলা ছাড়া যদি এইভাবে ইনস্ট্যান্ট রুটি বানানো যায়, এর চেয়ে সহজ কি আর কিছু হতে পারে? একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ডিম না দিলে কিন্তু আপনার ফ্রাই প্যানের গায়ে লেগে যাওয়ার ভয় থাকবে। আমার এই টিপসটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু ফলো সাবস্ক্রাইব করে দিবেন।